হাই এভরিওয়ান, দিস ইজ মি সানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া লাইফস্টাইল। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে চিকেন মিনি মোগলাই তোমরা বাড়িতে বানিয়ে সহজে খেতে পারো। তো ফার্স্টে দেখো আমি ময়দাটার মধ্যে ময়ান দিয়ে নিলাম, কিছুটা পরিমাণ লবণ আর সাদা তেল দিয়ে। তারপরেই কিন্তু এটাকে আমি গরম জল দিয়ে হালকা হালকাভাবে এটাকে আমি মাখতে থাকবো ময়দাটাকে। তো আমি এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এটা আমি রেস্টিংয়ে রেখে দেবো হাফ অ্যান আওয়ার। তারপর দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যার মধ্যে আছে এগ আর আছে ব্রেড ক্রাম্বস, অনিয়ন, কিছুটা গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর করে নিয়েছি কিছুটা চিকেনের কিমা। তো আমার চিকেনের কিমা কিন্তু রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি চলে এসছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো তারপর দেখো আমি ময়দাটার থেকে ডো কেটে নিয়েছি, নিয়ে সেটাকে একটা বড় করে একটা রুটির আকার দিয়েছি। সেটা গোল হতে হবে এমন কোনো কথা নেই। তার উপরে আমি ডিমের মিশ্রণটাকে দিয়েছি, তার উপরে কিন্তু আমি এই চিকেনের কিমাটাকে দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে আমি ভালোভাবে ফোল্ড করে নেব চারকোনাভাবে। করে নিয়েই কিন্তু আমি এভাবে কিন্তু দেখো কীভাবে করছি, এরকম আলতোভাবে তোমরা করতে পারো। আর তোমরা যদি এটা খুলে যায় কোনোভাবে, তার জন্য কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে কিন্তু এগুলোকে তোমরা এটাকে ভালোভাবে সিল করে নিতে পারো, যাতে ব্যাটারটা যাতে বাইরে বেরিয়ে না আসে। তো এভাবে আমি একে একে সবগুলোকে করে নেব এই মিনি মোগলাইয়ের যে কনসেপ্ট সেটাকে। তো তারপরেই কিন্তু আমি এটাকে ফ্রিজারে দিয়ে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টিং টাইম। এটা দিলে কি হবে, যখন আমি মোগলাইটা ভাজবো তখন কিন্তু এটা পুরো একদম মুচমুচে হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমি এটা রেখে দেবো এবং তারপরেই কিন্তু আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। আর এগুলো কিন্তু যখন আমি ফ্রিজারে ঢোকাচ্ছি তার আগে কিন্তু এর ওপরে কিছুটা পরিমাণ তোমরা এর ভরে অয়েল ব্রাশ করে দিতে পারো, তাতে জিনিসটা ভালো হবে, কড়াইতে লেগে যাবে না। তারপরে দেখো কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, অনেকটাই, যাতে এগুলো ডুবোভাবে ভাজা যায়। তো তারপরেই কিন্তু আমি দেখো এখানে আমার কড়াইটা ছোট বলে আমি এখানে 3টে দিয়েছি। তো এটা তোমরা তোমাদের কড়াইয়ের শেপ অনুযায়ী ভাজবে, যদি ছোট হয় একটা, বড় হলে এর থেকে আরও বেশি। তো দিয়ে দেখো আমি এটাকে ব্রাউনভাবে ভেজে নেব, যাতে কিন্তু আমার বাইরেটা শুধু ক্রাঞ্চি হবে না, ভেতরটাও যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তো তারপরেই কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেবো এবং এটাকে তোমরা সন্ধ্যার টিফিন হিসেবে খেতে পারো, সস দিয়ে খেতে পারো, বা এটাকে স্ন্যাক্স হিসাবে কিন্তু চায়ের সাথেও খেতে পারো। তো এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।